এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো চলো আজকের দিনটা কী করলাম, কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। বাজারে গিয়ে এত সুন্দর লাউ শাক পেলাম, লাউয়ের পাতাটা কচি এত, সেটাকেই কাট করে নিচ্ছিলাম। আর বর এখানে আমাকে একটুখানি ডাটাগুলো কেটে হেল্প করে দিচ্ছিল। এরপরে সকালের ভিডিওতে আসি। ম্যাক্সিমামটা আমরা স্মুদিই খাই, সেটা বরের ডিপার্টমেন্ট, হ্যাঁ ওই বানায়। তো স্মুদির ভিডিও তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। মাঝে মধ্যে এই ম্যাগি স্যান্ডউইচ এগুলোও খাই। তো বর চলে গেল, তো বারান্দায় আমি একটু স্মুদিটা এনজয় করে এবার ব্যাক টু দ্য কিচেনে চলে এলাম। আজকে বানাবো অরহরের ডাল দিয়ে সবজি দিয়ে। আর এখানে ওই লাউ শাকটা কুচানোটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি। তো এখানে কুমড়ো আর বেগুন আর ওই লাউ শাকের ডাটা দিয়ে আজকে ডালটা বানাবো। অরহরের ডাল নুন আর হলুদ দিয়ে আমি বয়েলড করে নিলাম প্রেশার কুকারে। এখন না গরমে বেশিক্ষণ রান্না করে থাকতে ভালো লাগে না, তাই যতটা তাড়াতাড়ি পারি রান্নাটা করে নিই। এরপরে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তেলে দিয়ে ওটাকে ভালো করে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নেবো। এখানে আমি আদা জিরেও গ্রেট করে নিচ্ছি, ডালটাকেও ঘুটে নিলাম। আর একটুখানি গোটা গোটা থাকলে অরহরের ডাল বেশ ভালো লাগে। এবার ফ্রাই হয়ে যাওয়ার পর সব দিয়ে দিলাম, আর একটু নুন দিলাম, জল অ্যাড করেছিলাম আর গুড় দিলাম মিষ্টির জন্য। এবার একটুখানি ফুটে এলে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দাও। অসাধারণ কিন্তু এই সবজি ডালটা হয়, অবশ্যই ট্রাই করো। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর ওই লাউ পাতাটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, নুন আর ওই বাটা মশলাটা, আর পরিমাণ মতন তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। একটা টিফিন গাড়িতে শিফট করে ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন তেল দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেবো। লাইক কচু পাতা চিংড়ির মতনই কিন্তু খেতে লাগে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, একটু তরমুজ আর তালশাঁসটা কেটে ফ্রিজে রেখে দিলাম, খাওয়ার পরে খাবো। তো এখানে আমার রেডি হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে। এবার আমি একটু আলু ভেজে নিচ্ছি, চাকচাক আলু ভাজা আর পটল ভাজা। আমি না যে কোনো ভাজাভুজি একটুখানি গরম গরম খেতে পছন্দ করি, সব কিছু হওয়ার পর লাস্টে ভাজি। তো এইদিকে বড় চলে এসছে, এবার ওর থেকেই রিভিউটা দেখে নাও। মুখে হাসি থেকেই বুঝতে পারবে ছেলের যে খেতে কতটা ভালো হয়েছে। লাইক ওই যে বললাম কচু পাতা চিংড়ি আমরা খেতে ভীষণ ভালোবাসি, রেস্টুরেন্টে গেলে ওই যদি দেখি রেসিপিটা থাকে তো অর্ডার করি। তো লাউ পাতা দিয়ে এত অসাধারণ হবে, আর ভাপিয়ে নিলে না জল ছাড়বে না। তো অবশ্যই যখন করবে ভাপিয়ে নেবে, কাঁচা দেবে না। তো অসাধারণ এনজয় করলাম। আর এইদিকে একটুখানি ফ্রুটস খেয়ে নিচ্ছিলাম। আর তালশাঁস তরমুজটা আমার ভীষণ ভালো লাগে, আর সেটা যদি ফ্রিজে রাখা হয় ঠান্ডা ঠান্ডা, আর এই বারান্দায় না খেতে একটা আলাদাই মজা লাগে। এরপরে সন্ধে হয়ে গেল, চা বানাচ্ছিলাম। তো আজকে বানিয়ে নিলাম দুধ চা আদা দিয়ে। এক এক দিন এক এক রকম ডিমান্ড আসে আমার বরের, যাই হোক। আর এই বিস্কুটগুলো কী যে টেস্টি না, ছোটো ছোটো টোস্ট বিস্কুট। আর কেক তো ইদানিক আমার ভীষণ ফেভারিট। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। তোমরা তো আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, হোপফুলি এটাতেও দেবে। ভিডিওর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে